হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটাতে ক্লাস 11-এর যে গল্প লীলাস ফ্রেন্ড তার বেঙ্গলি ট্রান্সলেশনের উপর বেস করে এই যে গল্পটা যেটা আছে, এই গল্পটা বেসিক্যালি আর কে নারায়ণের লেখা, যিনি কিনা একজন মানে ইন্ডিয়ান রাইটার ছিলেন, মানে ইংলিশের রিলেটেড ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর বেস করে উনি অনেক পোয়েম থেকে শুরু করে কাব্যগ্রন্থ অনেক কিছু লিখেছিলেন, ঠিক আছে? তো তারই লেখা লীলাস ফ্রেন্ড থেকে আজকে তোমাদেরকে আমি বাংলা অনুবাদ করে শোনাবো। চলো তাহলে শুরু করা যাক আজকে গল্পটা। আমি এখান থেকে পড়ছি। সিদ্ধা Siddha was hanging about the gate at a moment when Mr. Shivshankar was standing in the front veranda of his house. সিদ্ধা গেটের কাছে যখন ঘোরাঘুরি করছিল তখন শ্রী শিবশঙ্কর তার বাড়ির সামনে বারান্দায় দাঁড়িয়েছিলেন, ব্রডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। গভীরভাবে সে চাকর সংক্রান্ত সমস্যার কথাটা তিনি চিন্তা করছিলেন। স্যার, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। স্যার, আপনার কি চাকর চাই? সিদ্ধা জিজ্ঞেস করল। কাম ইন, সেড মিস্টার শিবশঙ্করা। ভিতরে আসুন, মিস্টার শিবশঙ্করা বলল। As Siddha opened the gate and come in, Mr. Shivshankara subjected him to a scrutiny and said to himself, যখন সিদ্ধা গেট খুলে ভিতরে এলো, শ্রী শিবশঙ্কর তাকে আপাতমস্তক একবার দেখে নিলেন এবং নিজেই মনে বললেন, does not seem to be a bad sort. At any rate, the fellow looks tidy, but tidy. না, খুব খারাপ বলে তো মনে হচ্ছে না। যাই হোক না কেন, এই লোকটি পরিষ্কার মনে হচ্ছে। হোয়ার ওয়ার ইউ বিফোর? হি আস্কড। তুমি আগে কোথায় ছিলে? তিনি জানতে চাইলেন। সিদ্ধা সেড, ইন আ বাংলো দেয়ার, অ্যান্ড ইন্ডিকেটেড আ ভ্যাগাও সামওয়্যার ইন দ্য ডক্টরস হাউস। সিদ্ধা বলল, ওই ওপাশে একটি বাংলো বাড়িতে, এবং অস্পষ্টভাবে কোনো একটি দিক দেখিয়ে তিনি বললেন, ওই যে ডাক্তারের বাড়িটাতে। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেড। আমি জানি না মহাশয়, সিদ্ধা বলল। হি লিভস নিয়ার দ্য মার্কেট। তিনি বাজারের কাছেই থাকতেন। হোয়াই ডিড দে সেন্ড ইউ ওয়ে? তোমাকে তারা ছাড়িয়ে দিলেন কেন? দে লিভ দ্য টাউন মাস্টার, সিদ্ধা সেড, গিভিং দ্য স্টক রিপ্লাই। তারা শহর ছেড়ে চলে গেলেন মহাশয়। সিদ্ধা খুব সহজেই সেই উত্তরটা দিলেন। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। মিস্টার শিবশঙ্কর মানে শিবশঙ্কর মহাশয় মন স্থির করতে পারছিলেন না। হি কল্ড হিজ ওয়াইফ। তিনি তার স্ত্রীকে ডাকলেন। সি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড। তিনি সিদ্ধাকে দেখলেন এবং বললেন, হি ডাজ নট সিম টু মি ওয়ার্স দেন দ্য আদার উই হ্যাভ হ্যাড। মনে তো হয় না আগের চাকরটার থেকে খারাপ। Go to the next page. Leela, their 5 years old daughter. লীলা তাদের 5 বছরের মেয়ে। কাম আউট, লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড গেভ আ ক্রাই অফ জয়। লীলা তাদের 5 বছরের মেয়ে। সে বেরিয়ে এসে সিদ্ধাকে দেখলো এবং আনন্দে চিৎকার করে উঠল। দেন কি বলছে দেখা যাক। ও ফাদার, সে সেড। ও বাবা, সে বলল। আই লাইক হিম, আমি খুব পছন্দ করছি এনাকে। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, এনাকে কোথাও পাঠাবে না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, আমরা কি এনাকে আমাদের ঘরে রেখে দিতে পারি? অ্যান্ড দ্যাট ডিসাইডেড, এবং এটাই কিন্তু ফলে সিদ্ধান্তটা পাকা হয়ে গেল। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month. কাপড় সরি in return for which he washed cloth, tended the garden, ran errands, chopped wood and looked after Leela. এবং সিদ্ধা এখানটাতে থেকে গেল দুবেলা খাবার এবং 4 টাকা প্রতি মাসের বিনিময়ে, যার ফলে তাকে কাপড় কাচতে হবে, বাগান পরিচর্যা করতে হবে, বিভিন্ন রকমের ফাইফরমাস কাটতে হবে এবং কাঠ কাটতে হবে এবং লীলাকে দেখাশোনা করতে হবে। Siddha, come and play, Leela would cry, and Siddha had to drop any work he might be doing and run to her. মানে কি বলছে? বাগানের সামনে লাল বল হাতে দাঁড়িয়ে লীলা যখনই হাঁক পারত, সিদ্ধা
এসো খেলা করি, তাকে সব কাজ ফেলে ছুটে আসতে হতো। As she stood in the front garden with a red ball in her hand, his company made her supremely happy. সিদ্ধার সঙ্গে তাকে দারুণ খুশি দেখতে লাগলো, মানে থাকতে লাগলো খুব খুশিতেই। She flung the ball at him and he flung it back. সিদ্ধার দিকে সে বল ছুড়ে দেয় আর সিদ্ধা সেটাকে ছুড়ে ফেরত পাঠায় তার দিকে। Closed his eyes for a second and threw the ball up. এবার কি বলছে, ক্লোজ, সরি আমি অনেকটাই আগে চলে গেলাম, ব্ল্যাক। And then she said, now throw the ball into the sky. এবং তারপর সে বললো, এবার তুমি বলটাকে উপর দিকে ছোড়ো। সিদ্ধা ক্লাস দ্য বল, সিদ্ধা বলটা উপর দিকে ছুড়লো। ক্লোজ হিজ আইস ফর আ সেকেন্ড অ্যান্ড থ্রু দ্য বল আপ। মানে কি বললো, সিদ্ধা বলটা শক্ত করে ধরে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলটাকে উঁচুতে ছুড়ে দিল। ঠিক আছে। When the ball came down again he said, যখন বলটা নিচের দিকে নেমে আসতে লাগলো সে বলল, I don't see it. আমি তো এটাকে দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তুমি খুব শীঘ্রই এটাকে ধরে ফেলতে পারবে। সেট সিদ্ধা, সিদ্ধা বলল, বিকজ ইট উইল অল ইভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন। কারণ লীলা, কারণ এবার এটা চাঁদকে ছুঁয়ে চলে এসেছে। তুমি কি দেখতে পেয়েছো? হি কভার দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার অ্যান্ড অ্যালাউ হার টু পিপ থ্রু আ লিটল ক্যাপ। লীলা সে চাঁদের টুকরোর খোঁজে উৎসাহের সাথে বলটিকে পরীক্ষা করে বলে, এ তো আমি দেখতেই পাচ্ছি না কিছু। ও ইয়েস সেড লীলা, সিদ্ধা বলল, ও ঠিকই তো, আই সি দ্য মুন, আমি চাঁদ দেখতে পাচ্ছি, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, চাঁদটা কি খুব ভেজা? সার্টেনলি ইট ইজ, সিদ্ধা সেড, হয়তো সেটা, সিদ্ধা বলল। হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা? গড, হি সেড, আকাশে কি আছে সিদ্ধা? সিদ্ধা কি বললো তাহলে? ঈশ্বর আছে। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই? আমরা যদি ছাদে দাঁড়িয়ে হাত বাড়াই তাহলে কি আমরা আকাশকে ছুঁতে পারবো? নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার হি সেড, এখানে ছাদে দাঁড়িয়ে আমরা পারবো না, সে বলল। বাট ইফ ইউ স্ট্যান্ড অন আ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই, কিন্তু তুমি যদি নারকেল গাছে মাথায় চড়ো তুমি আকাশকে ছুঁতে পারবে। হ্যাভ ইউ ডান ইট আক্স লীলা, তুমি কি কোনোদিন তা করেছো? লীলা জিজ্ঞেস করলো। ইয়েস মেনি টাইমস সেড সিদ্ধা, সিদ্ধা কি বললো, হ্যাঁ বহুবার। হোয়েন এভার দেয়ার ইজ আ বিগ মুন আই ক্লাইম্ব আ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, যখনই কি না বিরাট একটা চাঁদ আকাশে উঠতো আমি নারকেল গাছে উঠতাম এবং তাকে ছুঁয়ে দেখতাম। ডাজ দ্য মুন নো ইউ, তো আচ্ছা তাহলে কি তোমাকে চাঁদ চেনে? ইয়েস ভেরি ওয়েল, হ্যাঁ আমাকে খুব ভালোভাবেই সে চেনে। নাও কাম উইথ মি, এখন আমার সাথে এসো, আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে একটা ভালো জিনিস দেখাবো। দে ওয়্যার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা একটা গোলাপ ফুলের কাছে গেল, দাঁড়ালো। হি সেইড পয়েন্টিং, সে একটার দিকে পয়েন্ট করে দেখালো এবং বলল, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ? এবার কি বলছে, চাঁদের দিকে নির্দেশ করে সিদ্ধা বলল, তুমি কি চাঁদটাকে দেখতে পাচ্ছ, তাই না? ইয়েস, হ্যাঁ। নাও কাম উইথ মি হি সেড, এবার তুমি আমার সাথে এসো, সে বলল। অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, মানে সে বলল এবং লীলাকে বাড়ি পিছন দিকে নিয়ে গেল। হি স্টপ নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ, এবার পাতকুয়োর কাছে থেমে সিদ্ধা আকাশের দিকে আঙুল তুলল। দ্য মুন ওয়াজ দেয়ার, চাঁদ এখানেও এসে হাজির। টু লীলা ক্ল্যাপ হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিম ইন ওয়ান্ডার, লীলা হাততালি দিল এবং আনন্দে চিৎকার করে উঠল এবং বলল, দ্য মুন হেয়ার, ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট, চাঁদ এখানে আগে ওখানে ছিল, এটা কি করে সম্ভব? আই হ্যাভ আস্ক ইট টু ফলো আস অ্যাবাউট, আমি চাঁদকে বলেছি আমাদেরকে ফলো করতে, মানে পিছন পিছনে যেতে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার, লীলা এক ছুটে ভেতরে গেল আর তার মাকে বলল, কোথায় গেল, জাস্ট মিনিট, সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা জানো মা, সিদ্ধা চাঁদকে চেনে। At dusk he carried her in and she held a class for him. সন্ধ্যেবেলা সিদ্ধা লীলাকে বাড়ির ভেতরে নিয়ে আসে এবং লীলা সিদ্ধাকে পড়ায়।
She had a box filled with catalog, illustrated books and stamps of pencil. মানে লীলার একটা বাক্স ছিল যা ভর্তি একটা তালিকা ছিল এবং ছবির বই এবং পেন্সিলের ছোট ছোট টুকরো দিয়ে ভরা ছিল। It gave her great joy to play the teacher to সিদ্ধা। সিদ্ধা দিদিমণি হয়ে সিদ্ধাকে পড়ানোর খেলা লীলাকে ভীষণভাবে আনন্দ দিত। She made him squat on the floor with a pencil between his finger and a catalogue in front of him. সিদ্ধাকে মেঝেতে থাপড়িয়ে বসিয়ে লীলা তার হাতের আঙুলের ফাঁকে পেন্সিল গুঁজে দিত আর সামনে একটা তালিকা দিত। দেন কি বলছে? She had another pencil and a catalogue and commanded, এবং লীলার হাতে থাকতো আরেকটা পেন্সিল এবং তালিকা এবং সে আদেশ দিত, নাও রাইট, এবার লেখো। And he had to try and copy whatever she wrote in the pages of her catalogue. এবং লীলার হাতে আর সিদ্ধাকে চেষ্টা করতে হতো লীলা তার খাতায় যা লিখছে সেটাকে নকল করার। She knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow. লীলা মাত্র 2-3টে অক্ষরই জানতো আর বিড়াল এবং কাকের মতো কিছু একটা আঁকতে পারত। But none of this could সিদ্ধা even remotely copy. কিন্তু এদের কোনোটাই সিদ্ধার পক্ষে নকল করা ছিল খুবই কষ্টকর। She said, examining his effort. সিদ্ধার প্রচেষ্টাকে পরীক্ষা করার পর লীলা বলতো, Is this how I have drawn the crow? Is this how I have drawn the bee? এইভাবে কি আমি কাকটাকে এঁকেছি? এইভাবে কি আমি বিটাকে লিখেছি? She pitied him and redoubled her effort to teach him. লীলা সিদ্ধাকে করুণা করত এবং সিদ্ধাকে শেখানোর জন্য তার নিজের চেষ্টাকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলত। But the good fellow threw an adept at controlling the moon. কিন্তু সেই ভালো লোক চাঁদকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে পারদর্শী হলেও was utterly incapable of playing the pencil. কিন্তু পেন্সিলকে চালাতে সম্পূর্ণ ব্যর্থ হতো। Consequently, it looked as though Leela would keep him there. ফলে এটা এমন হলো যে লীলা সিদ্ধাকে তার জায়গায় বেঁধে রাখতে যতক্ষণ না তার till his stiff inflexible wrist cracked, যতক্ষণ না তার অনমনীয় কবজি প্রায় ভেঙে যাওয়ার অবস্থা হতো। যাই হোক, দেন কি বলছে? হি sought relief by saying, তখন সে পালানোর উপায় খুঁজতো এই বলে, I think your mother is calling you in the dinner. আমার মনে হয় যে তোমার মা তোমাকে রাতে খাবারের জন্য ভিতরে ডাকছে। লীলা would drop the pencil and run out the room. লীলা পেন্সিলটাকে ফেলে দিয়ে সে ঘরে চলে যেত। And the school hour would end, এবং স্কুলের সময়ও শেষ হতো। After dinner, Leela ran to her bed. রাতে খাবারের পর লীলা বিছানায় শুতে যেত। সিদ্ধা had to be ready with a story. সিদ্ধা তৈরি থাকতো একটা গল্প নিয়ে। He sat down on the floor near the bed and told incomparable stories. সে তার মানে লীলার বিছানার ধারে বসতো নিচেতে এবং তার গল্প বলা শুরু করতো। Of animals in the jungle, of goods in the heaven, of magician who would conjure up golden castle and fill them with the princess and their pets. তার যে গল্পগুলো বলতো তাকে, সেই গল্পগুলো ছিল বিভিন্ন রকমের জঙ্গলের পশু রিলেটেড, বিভিন্ন মানে স্বর্গের ভগবানকে নিয়ে এবং বিভিন্ন রকমের জাদুকরদেরকে নিয়ে, যারা কিনা একটা সোনার কেল্লাতে থাকতো এবং সেখানকার মানে সেই কাসলের মধ্যে সেই দুর্গতে থাকা রাজকুমারী এবং তার পোষ্যদেরকে সবসময় বিভিন্ন রকম আনন্দে ভরিয়ে তুলত। ডে বাই ডে সে ক্লাং ক্লোজার টু হিম। দিনের পর দিন লীলা সিদ্ধাকে আরো বেশি করে আঁকড়ে ধরতে লাগলো। আচ্ছা, আমি এবার এখান থেকে পড়ছি আবার। She insisted upon having his company all her working hours. যখন সিদ্ধা বাগানে কাজ করে, she was at his side when he was working in the
garden or chopping wood and accompanied him when he was sent an errands. মানে যখন সিদ্ধা বাগানে কাজ করে বা কাঠ কাটে, লীলা তার পাশে পাশে থাকে, আর সিদ্ধা যখন কোনো কাজে বাইরে যায় তখন লীলা তার সঙ্গী হয়। One evening he went out to buy sugar and Leela went with him. একদিন এক সন্ধেবেলায় সিদ্ধা চিনি কেনার জন্য বাইরে বেরিয়েছিল আর লীলা তার সাথেই ছিল। লীলাস মাদার নোটিস সরি when they came home, যখন তারা ফিরে এলো, লীলা মাদার নোটিস দ্যাট আ গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং। তার মা দেখলো যে লীলার যে সোনার চেনটি পড়েছিল সেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়ার ইজ ইউর চেন? তোমার চেন কোথায়? লীলা লুকড ইন টু হার শার্ট। লীলা তার জামাতে দেখলো। সার্চ অ্যান্ড সেইড, খুঁজলো এবং বলল, আই ডোন্ট নো, আমি জানি না। আর মাদার গেভ হার আ স্ল্যাব অ্যান্ড সেইড, তার মা তাকে একটা থাপ্পড় মারলো এবং বলল, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স? আমি তোমাকে কতবার বলেছি না যে তুমি সেটাকে খুলে তোমার বাক্সতে রেখে দেবে? তো আজকে ভিডিওটা বন্ধুরা আমি এইটুকুটাই মানে আমি স্টপ করছি। আমি আমার পরবর্তী ভিডিওতে আমি পেজ নাম্বার 4 থেকে পেজ নাম্বার 6 পর্যন্ত আমি বেঙ্গলি অনুবাদ করে শোনাবো। তো আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা নিশ্চয়ই দেখবে, ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে এরকম আরও অন্যান্য অনেক টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো বন্ধুরা টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, গুড বাই।